উপদেষ্টা প্রধান উপদেষ্টা যেই থাক না কেন আমগো আফসোস নাই, তবে উলামায়ে কেরাম একটা রেড সিগন্যাল লাগায় দিছে, জুলুম করলে কোনো বান্দার ছাড় দেয়া হবে না। মুসলমান নাকি তেল লাগায় ঘুমাইতেছো না, মুসলমান তো নাক চোখ কান খোলা রাখতে হবে, কারণ এ দুনিয়ার বিধর্মীরা ঘুমায় না, অপেক্ষায় থাকে কখন মুসলমানের উপরে আঘাত করবে। অতএব মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবি তো সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক ফুলাইয়া চলবে, কোরআনের বয়ান করবেন যেদিন, কোন বেনামাজি সুৎখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় স্বাধীনভাবে ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না, সুৎখোর থাকবে না। শিয়ালের রাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় 1 দিনও না, জিন্দা কেন মরাও দিন না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, ধর্মের চাবি সুৎখোর বেনামাজির হাতে রাখলে তাই হবে। রাখছে কারা? এই শিয়ালের হাতে মুরগি রাখছে কারা? এখন আর আওয়াজ নেই। হ্যাঁ, তোমরাই রাখছো। চিল্লাইছো আমরা ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় বলছো হুজুরেদের ভোট দিয়া কি হবে, কিছুই হবে না। অথচ এই জমিনে যা কিছু দেখো সফলতার পেছনে হুজুরদের ছাড়া কোনো কিছুই হয় না। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে যুবক। যত লাশ দেখো অধিকাংশ যুবকের লাশ। ওই চট্টগ্রামে আমার যুবক, আইনজীবী আমার যুবক দুনিয়া থেকে চলে গেল। ইসকনের ইতিহাস আপনারা ফেসবুক চালান, দেখেন, মিডিয়া গরম, মুসলমান গরম, দেশ গরম। হ্যাঁ, এই জন্যই তো আমি এতদিন বলছি, আমার কথা প্রথম বললে একটু কলিজায় গিয়া আঘাত লাগে, কিন্তু শেষে দেখা যায় ঠিকই। এতদিন বলছিলাম নাকে তেল লাগাইয়া ঘুমাইছু, কয় হ কে, কয় দেশ স্বাধীন, দেশ স্বাধীন স্বাধীন কইয়া ঘুমাইছু। যদি না ঘুমাইয়া এখনো সোচ্চার থাকতি, মুসলমানের উপরে চোখ তুইলা কথা বলার সাহস কোন নাস্তিক পাইত না। স্বাধীন কইয়া কয়া ঘুমাইতেছ রে যুবক। অথচ ঢাকার শহরে আবার মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে করে চিল্লায় আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই, সমকামিতার অধিকার নিয়ে দৌড়ায়, ট্রান্সজেন্ডারের আওয়াজ নিয়ে দৌড়ায়। আমি এজন্য বলেছিলাম, এই আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাইস না, শিক্ষা নে জুলুমের পরিণাম ফল কিন্তু তোমার বেলায় এমন হবে। জুলুম করলে তোমার পরিণাম ফলটাও এমন হবে। মুসলমান উলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাজি রেখে ময়দানে নেমেছেন। সফলতার চাঁদ উঠছে উলামায়ে কেরামের অবদানের কারণে। এজন্য বলি আল্লাহর কসম, জীবনে যত বন্ধু পেয়েছো কেউ তোদের আপন বন্ধু না রে যুবক বাবা। এই জীবনে তোর কলিজার আপন বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর তুই যারে বন্ধু বানাইছো এ ধান্দাবাজ আর চান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। এর নাম সোনার বাংলার রাজনীতি।
আর কোরআনের রাজনীতি আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। নাকে তেল লাগাইয়া ঘুমাইস না রে যুবক। ওলামায়ে কেরাম যে এত আন্দোলন করলো, হাজারো লাখো মাদ্রাসার ছাত্র ময়দানে নেমে গেল, কেউ কিন্তু বলে না আমগো ক্ষমতায় উঠাও এই জন্য আন্দোলন করেছি, বলে নেই। ওলামায়ে কেরামের কথা হলো আমরা জাতির বন্ধু, জাতির উপরে জুলুম হবে, সহ্য করা হবে না।